ভাবে আমরা সারাদিন ঘরে বসে ঘুমাই। তো বলি স্বামী যান, ঘরে বসে আমরা ঘুমাই না, ঘরে থেকে আমরা অনেক কাজ করি। এই যে আপনারা সকালে খেয়ে দিয়ে কাজে চলে যান, রান্না বান্নাটা আমাদেরই করতে হয়। তারপর কাপড় ধোয়া, আপনার নোংরা কাপড়টি সেটাও আমাদের ধুতে হয়। তারপর আপনার সন্তান কি, হ্যাঁ এখন বলবে সন্তান কি আমার একলা? না, আমারও আছে। আমরা দুজনের সন্তানকে আমাকেই মানুষ করতে হয়। আপনি তো কাজের শেষে সারাদিনে এসে মোবাইল নিয়ে বসে থাকেন। কখনো কি দেখেছেন আপনার সন্তান কার কাছে বেশি থাকে? মায়ের সাথে। কারণ বাবার কাছে টাইম কোথায় সন্তানের জন্য? তারপর ঘর দুয়ার পরিষ্কার করা, পরিষ্কার পরিপাটি করে বিছানা গোছানো, এই যে এসে দেখেন ঘর পরিষ্কার, সেটা আমাদের করতে হয়। আজকে যদি আমরা সেই কাজটা করার জন্য মাইনে নিতাম না, তো আপনার থেকে আরো বেশি টাকা কামিয়ে দেখিয়ে দিতাম। বাসন ধোয়া, কাপড় কাচা, রান্না বান্না করা, একটা বাচ্চা সামলানো, আপনার কাজের টাকার থেকে অনেক বেশি সে কাজের মূল্যটা আমরা পেতাম। তারপর দিনের শেষে শুনতে হয় সারাদিন তো শুয়ে বসেই থাকো। একটা দিনের জন্য যদি আমরা বিছনাতে অসুস্থ হয়ে পড়ি, ঘরটা এলোমেলো থাকে, নিজের সন্তানটাও এলোমেলো থাকে, তাকে গুছিয়ে রাখার মতনও কেউ থাকে না। সন্তানকে টাইমে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, এসব কে করে? পাড়ার মানুষে? না, আমরাই করি। হ্যাঁ আপনারা অনেক কষ্ট করেন, কাজ করেন, কিন্তু কাজের শেষে একটু টাইম তো বসতে পারেন। কিন্তু আমাদের বসার টাইম নেই। যতক্ষণ না সন্তান ঘুমাবে ততক্ষণ অবধি ছুটি নেই। সন্তান ঘুমাবার পরেও আমাদের কাজ থাকে, বুঝলেন স্বামী যান? তাই বলবো, নিজের স্ত্রীকে সম্মান করুন, তাকে সবসময় ছোট মনে করে খোঁটা দিতে থাকবেন না। আপনার বাসাতে খাওয়ার জন্য পড়ে থাকে না, আপনার ভালোবাসা চায়, আপনার যত্ন চায়। সারাদিনে এসে যদি আপনি আপনার স্ত্রীর পাশে বসে যদি বলেন যে কি কেমন আছো, সারাদিন কেমন গেছে, সে একটু শান্তি পায়। এই কথাটি যদি আমি ভুল বলে থাকি তাহলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।